প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন অর্থটা কি? এটা হচ্ছে আগে বলে নেই যে ডিফারেন্সিয়েশন কোথা থেকে আসছে। ডিফারেন্সিয়েশন হচ্ছে ক্যালকুলাসের একটা শাখা। ক্যালকুলাসের দুইটা শাখা, একটা হচ্ছে ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা, মানে বড় একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে, ভাগ করে ওই জিনিসটাকে সমাধান করবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। আর ইন্টিগ্রেশন মানে চ্যাপ্টার 10 এর যে আলোচনা বা হচ্ছে চ্যাপ্টার, সেখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন নিয়ে। মানে ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে যোগজীকরণ। ওইটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বড় করে এবং সেটাকে সমাধান করা। মানে যখন দেখা যায় যে ছোট ছোট ভাবে আংশিক ভাবে সমাধান করা যাচ্ছে না, তখন এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সমাধান করা হয়। আর যে অংশগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সমাধান করা যায়, ওগুলাকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সমাধান করে। তো আমরা আজকে প্রথমেই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আগে লিখে নিব। এক নম্বর ফর্মুলাটা হচ্ছে ddx, মানে ডিফারেন্সিয়েশনকে বলা হয় d/dx, মানে হচ্ছে ddx। তাহলে ddx অফ c, মানে c কে যদি ddx করো, c মানে কি? c মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক সংখ্যা। আমি যদি বলি ddx অফ 5, এটাকে ddx করলে আসবে 0। মানে যে কোনো সংখ্যা যেগুলো ধ্রুবক সংখ্যা, এগুলো যদি আমি ddx করি সবসময় 0 আসবে। আমি যদি বলি ddx অফ a, এটার কত আসবে? 0 আসবে। abcd যাই লিখি, ddx করলে 0 আসবে, কিন্তু x এবং y ছাড়া, x আর হচ্ছে y ছাড়া চলক হিসেবে কাজ করে। এই অধ্যায়ে x এবং y চলক হিসেবে কাজ করে। এই জন্য x এবং y ছাড়া যতগুলা abcd আছে, লেটার আছে, ওগুলোকে ডিটেইলস করলে 0 আসে। এবং যত সংখ্যা আছে 1 2 3 4 5, এগুলোকে ডিটেইলস করলে 0 আসে। এই জন্য আমি লিখে রাখছি ddx of c = 0। পরেরটা আছে ddx of sin। sin কে ডিটেইলস করলে আসে cos, sin এর cos আসে। আবার cos কে ডিটেইলস করলে sin আসে, কিন্তু তার আগে চিহ্ন কি? মাইনাস, মাইনাস আসবে। sin আসবে কিন্তু মাইনাস আসবে। আবার tan কে ডিটেইলস করলে আসে কি? sec স্কয়ার x, স্কয়ার আসবে। আচ্ছা, আবার sec কে ডিটেইলস করলে sec x তো আসবে, সাথে tan x গুণাকারে আসবে। আবার cot কে করলে আসে মাইনাস cosec স্কয়ার x। তো এইভাবে সবগুলা আছে সূত্রগুলো তোমাদের একটু কয়েকবার দুই তিনবার করে লিখে নিলেই এগুলো মুখস্থ হয়ে যাবে। এখন বোঝানোর তেমন কিছু নাই, যার জন্য বোঝাই আমি সময় আর নষ্ট না করি, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা প্রথমেই 9h থেকে অঙ্ক করব। কেন? কারণ এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে অঙ্ক করব, পরে উল্টা আমরা পিছনের দিকে আসব। আচ্ছা, তো এই অধ্যয়ন করার জন্য প্রশ্নে বলা থাকবে। তো আমি তো বলছিলাম ddx of x অথবা ddx of কিছু একটা মান দেয়া থাকবে। তাহলে এই ddx হচ্ছে অন্তরজ, মানে ডিফারেন্সিয়েশন করা। তো এটাকে ddx কে শুধু ddx কি বলা হয়? y1, অথবা এটাকে বলা যায় f of x প্রাইম, যদি ফাংশন দিয়ে লিখি। ঠিক আছে? তাহলে ddx কে বলা হয় y1 অথবা fx প্রাইম। আবার যদি বলি d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা হচ্ছে সাথে y থাকবে। তো এটাকে বলা হয় y2, যদি স্কয়ার থাকে d স্কয়ার y বাই dx স্কয়ার। d এর উপর স্কয়ার থাকবে, নিচে x এর উপর স্কয়ার থাকবে। এটাকে বলা হয় y2, মানে দুইবার ddx করা, দুইবার ডিফারেন্সিয়েশন করা। তো এটাকে বলা হয় ফাংশনের মাধ্যমে f of x ডাবল প্রাইম। আবার যদি বলা থাকে dqy ডিভাইডেড dx কিউব, তো এটাকে লেখা হবে y3, মানে তিনবার ddx করা। তাহলে এটাকে লেখা যাবে f of x ট্রিপল প্রাইম। তো এই তিনটাই আমাদের প্রয়োজন হয়। তো প্রশ্নে যদি বলা থাকে যে প্রমাণ করো dqy বাই dx কিউব, তখন আমরা কি করব? ওই রাশিটাকে তিনবার ddx করব, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। তো এই জন্য আমরা এটা লিখে রাখবো এই তিনটা, যে কোনটা দ্বারা কি বোঝানো হয়। স্যার y1 y2 y3 বলে ওইটাই। মানে এগুলো কি? y1 মানে y কে যদি একবার ddx করো সেটা হবে y1। ঠিক আছে? তাকে বলা হবে f of x প্রাইম। মানে এটাও বলতে পারে, এটাও বলতে পারে, এটাও বলতে পারে। 1 দ্বারা একবার, 2 দ্বারা দুইবার। আচ্ছা, এই 8 নম্বর অঙ্কে বলা হয়েছে y সমান sec x। প্রমাণ করো y2 সমান y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। এই যে y এর সাথে কি লেখা আছে? 22। তার মানে কয়বার ddx করা লাগবে? মানে যতবার বেশি থাকবে ততবার ddx করতে হবে। তাহলে আমরা প্রথমবার যদি ddx করি, তাহলে y টাকে লিখবো কি বলো? y1। y টাকে রিডিউস করলে হবে y1।
আর sec কে ddx করলে আমরা ddx লিখে রাখবো ddx of sec x। এখন বলো sec x কে ddx করলে কি আসে? আমরা সূত্র থেকে আমাদের লিখতে হবে কি আসে। minus 10x হ্যাঁ sec কে করলে কি আসে? 10x sec x tan x, তাই না? এখানে লিখবো sec x tan x, sec x tan x। আচ্ছা একবার ডিটেইলস করা শেষ, তা আমাদেরকে আবার ডিটেইলস করতে হবে, তাই না? আবার ডিটেইলস করতে হবে। এখন আবার যদি ডিটেইলস করি তাহলে y1 হবে কি y2, y1 হবে y2, আর এখানে দুইটা রাশি গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে দুইটাকে দুই ভাবে করতে হয়, তখন একটা নিয়ম ফলো করতে হয় যে ddx অফ প্রথমটাকে ধরলাম u, পরেরটাকে ধরলাম v। ddx করলে কি করতে হয়? প্রথমে u টাকে রেখে দেব, ddx করব v টাকে, এরপরে মাঝখানে প্লাস, এবার v টাকে রেখে দেব, ddx করব প্রথমটাকে। এই সূত্রটা ফলো করা লাগবে যে যদি গুণাকারে থাকে তাহলে এখানে প্রথমটা হচ্ছে u, পরেরটা হচ্ছে v, তাহলে আমরা sec x কে রেখে দেব, রেখে দিয়ে ddx অফ দ্বিতীয়টা মানে tan x, এবার হচ্ছে প্লাস, এবার দ্বিতীয়টাকে রেখে দেব, tan x কে রেখে দেব, রেখে দিয়ে ddx অফ sec x। ব্যাস এখন sec x এটা থাকলো, আমরা এই যে এখানে যে ddx অফ tan x আছে, তাহলে tan x কে ddx করলে কি আসে? sec স্কয়ার x, tan কে করলে আসে sec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস tan x। তাহলে এখন sec x কে ddx করলে কি আসে? sec x tan x, sec x tan x। আমরা বোঝার সুবিধাতে এখানে লিখতে পারি, তাহলে জিনিসগুলো আরো মুখস্থ হয়ে যাবে যে ddx অফ tan x ইকুয়াল আসে sec স্কয়ার x। ডান সাইডে লিখতে পারো, তার একবার করে লেখা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আবার ddx অফ sec x এটা আসে হচ্ছে sec x tan x। এবার ডান সাইডে একবার করে লিখে ফেললাম, তাহলে এটা হচ্ছে y2। এখন প্রমাণের দিকে তাকাও, প্রমাণ তো হয় নাই, y2 বের করতে বলছিল, y2 পর্যন্ত বের করে আনছি, প্রমাণ এখনো হয় নাই। দেখো তো ডান সাইডে কি আছে গুণ আকারে, y মানে কি sec x, তাহলে sec x টা গুণ আকারে থাকতে হবে, তাহলে এখানে sec x, এখানে কি sec x আছে, তাহলে কমন নেওয়া যায়, কমন নিয়ে ফেলি, sec x কমন নিলে এখানে থাকে sec স্কয়ার x, আর এখানে থাকে tan into tan, তাহলে কি হবে tan স্কয়ার x। তাহলে sec x এর জায়গায় আমরা y লিখে দিলেই তো y পেয়ে যাব। ব্র্যাকেটের ভিতরে কি 2y স্কয়ার মাইনাস 1, y স্কয়ার তার মানে কি y মানে তো sec x, তার মানে sec স্কয়ার প্রয়োজন হবে, এখানে মানে sec স্কয়ার লাগবে। তো sec স্কয়ার যদি লাগে এটাকে আমরা চেঞ্জ করব না এটাকে চেঞ্জ করব? এটা তো চেঞ্জ করব না, কারণ আমাদের y আনতে হবে মানে sec ই আনতে হবে। তাহলে sec টাকে রেখে দিয়ে চেঞ্জ করব কাকে? tan স্কয়ারকে। এখন 9 আমরা tan স্কয়ারের সূত্র পড়ছিলাম কি? sec স্কয়ার x মাইনাস x না মানে থিটা ছিল, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে tan টাকে এই পাশে না 1 টাকে এই পাশে আনো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা এর মানটা কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে tan স্কয়ার কোড হাই দিয়ে কি লিখব? sec স্কয়ার x মাইনাস 1 লিখব, sec x sec স্কয়ার x, এই প্লাসটা বসাইলাম, বসায়ে sec স্কয়ার x মাইনাস 1। এখন দুটোকে যোগ করি, 2 sec স্কয়ার x মাইনাস 1 মান বসাই দেই। এটার মান হচ্ছে y, এটা হচ্ছে 2, এটার মান হচ্ছে y, তারপর স্কয়ার মাইনাস 1। সুতরাং
y2 ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে দেখাও যে এটা শোট 13 নম্বরে কি বলা হয়েছে y সমান √x প্লাস 1/√x এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে 2x dy dx প্লাস y সমান 2√x তাহলে এখান থেকে দেখে কি বুঝতেছো কয়বার ডিটেইলস করা লাগবে একবার ডিটেইলস করতে হবে কিসের জন্য dy dx d স্কয়ার কিন্তু নাই অথবা y1 y2 y3 দেওয়া নাই তাহলে আমরা dy dx দ্বারা বুঝবো তাহলে এখানে একবার ডিটেইলস করতে হবে তাহলে আমরা ডিটেইলস করে ফেলি তাহলে y কে ডিটেইলস করলে হবে কি y1 কিন্তু এবার y1 লিখবো না কি লিখবো dy dx লিখবো তাহলে dy dx dy dx সমান এটা আলাদা মাঝখানে কিন্তু প্লাস এবার কিন্তু আগে কিন্তু গুণ আকারে ছিল যার জন্য আমরা ddx uv ফর্মুলা নিয়েছিলাম এটা গুণ আকারে ছিল এটা কিন্তু যোগ আকারে থাকলে আলাদা ভাবে ডিটেইলস করলেই হবে মনে করো এটা ডিটেইলস যখন করব এটা কিন্তু ভুলে যাও মনে করো এটা নাই তাহলে কি ডিটেইলস করব কাকে √x তাহলে কি √x ddx অফ √x তারপরে এখন এটাকে ভুলে যাই তাহলে বাকি আছে কি 1/√x তাহলে ddx অফ 1/√x ওকে তো এখন √x কে ddx করলে কি হয় ফর্মুলা লিখছিলাম দেখো √x কে ddx 1/2√x তাহলে 1 থাকবে নিচে হচ্ছে 2√x তারপর হচ্ছে প্লাস এবার 1/√x এর কোনো ফর্মুলা নাই আছে নাই কিন্তু তুমি কিন্তু এটা পড়ছিলা 1/x এর ফর্মুলা আছে দেখো ddx অফ 1/x এর ফর্মুলা কি -1/x2 তাহলে তো মনে মনে ধরে নাও এটা আসলে √x না এটা x মনে করো এটা x তাহলে কি লিখবা মাইনাস লিখবা 1/x2 লিখবা মানে √x2 এভাবে লিখবা না তুমি যদি ধরে নাও যে এটা আসলে √x না এটা x তাহলে কি লিখবা -1/x2 তাহলে x এর জায়গায় √x এর জন্য √x লিখছো তুমি তো ধরে নিলা মনে মনে যে এটা তো x ধরে নিছো কিন্তু এটা তো x না এটা কি √x এটাকে এখন আবার ডিটেইলস করতে হবে ইনটু ddx অফ √x কারণ তুমি ধরে নিছিলা তাকে কি করতে হবে আবার ডিটেইলস করতে হবে √x কে তুমি x ধরছো তাহলে এই অংশটা যে অংশটাকে তুমি x ধরছো ওইটাকে আবার ডিটেইলস করতে হবে এখন দেখো মাঝখানে তো প্লাস দিয়ে রাখছিলাম এটা মাইনাস তাহলে সেকেন্ড থেকে দিয়ে রাখি তাই এটা আসলে 1/2√x এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে আর এটা কি আসে 1/x হয়ে যায় স্কয়ার রুট ক্যান্সেল হয়ে x হয়ে যায় এখন বলো √x কে রিডিউস করা যায় 1/2√x তাহলে ইনটু 1/2√x বেশ এখন আমরা লসাগু করে ফেলি লসাগু করলে নিচে কি আসবে এই √x এই 2√x মিলে হবে 2√x আর এই x তো কারোর সাথে যায় না কমন কিন্তু এটা তো আসবে তারপরে ইনটু x লসাগু হয়ে গেল এখন দেখো এইটা দ্বারা এটা ক্যান্সেল এটা দ্বারা কোনটা ক্যান্সেল 2√x বাকি থাকে x x দ্বারা 1 কে গুণ করতে হবে গুণ করলে কি আসবে x আসবে এরপর মাইনাস এইটা এবং এটা দুইটা দ্বারা দুইটাই কাটা যায় তাহলে উপরে শুধুমাত্র কি থাকবে 1 থাকবে আর বাম পাশে কি dy dx এখন প্রমাণ দিকে তাকাই প্রমাণ দিকে আছে 2x মানে dy dx এর সঙ্গে 2x গুণ আকারে আনতে হবে এরপর হচ্ছে প্লাস y লাগবে y মানে কি এই অংশটা থাকতে হবে এই অংশটা থাকলে আমরা y লিখতে পারবো এই অংশটা থাকলে আমরা y লিখতে পারবো তারপরে সমান সমান 2√x অনেক ভেজাল দেখতেছি আচ্ছা যাই হোক আমরা একটু ক্যালকুলেশন করে ট্রাই করি আমার এখানে আনতে হবে কি 2x আনতে হবে দেখো তো 2 এবং x আছে তাহলে এটা এই পাশে নিয়ে আসলে এখানে ভাগ ছিল এই পাশে এসে গুণ হবে 2x একটু সাজাই লিখি 2x এটা হচ্ছে dy dx এখানে কি থাকে নিচে থাকে √x আর উপরে থাকে x 1 থাকে আচ্ছা আমরা কি চাইলে এটাকে আলাদা করে লিখতে পারি মানে a b 2 এটাকে লেখা যায় a 2 b 2 এটার মতো করে এটা আলাদা করি x √x 1/√x এটা তো লেখা যায় নরমালি
এখন বলো Root x উপর তো x আছে, x কে root x দ্বারা ভাগ করলে root x root x আসে। এটা যদি না বুঝো তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি যে এই x কে ভেঙে কি লেখা যায় root x into root x, নিচে ছিল root x, তাহলে এখন root x আসবে, তার মানে এটাকে কাটা গেলে কি আসবে root x, তাহলে এটাকে ভাগ করলে root x আসবে মাইনাস কত 1 বাই root x। আচ্ছা আমাদের প্রমাণে 2x dy dx এই অংশটা পেয়ে গেছি, এর সাথে যে প্লাস y আছে এটা সমান চিহ্নের অবশ্যই এই পাশে, তার মানে এই জিনিসগুলো আমি এই পাশে আনি 2x dy dx এই পাশে আনলে এই প্লাসটা হবে, এই পাশে মাইনাস, এই মাইনাসটা হবে প্লাস, তাহলে মাইনাস root x প্লাস 1 বাই root x ইকুয়াল এই পাশে কিছু নাই মানে 0। এখন এই y পাওয়ার জন্য root x লাগবে আর প্লাস 1 বাই root x লাগবে। দেখো প্লাস 1 বাই root x কিন্তু আছে, তা লাইভে শুধু root x লাগে, root x এর অতিরিক্ত যদি এখানে আমি আনি তাহলে ব্যালেন্স করার জন্য সেটা মাইনাস করতে হবে। ধরো root x এর অতিরিক্ত এখানে আনলাম, root x আনলাম, এনে এর সাথে এই অংশটা আমি লিখে দিলাম প্লাস 1 বাই root x, তাহলে এই অংশ কিছু করি নাই তো, এটা আমি রাখলাম মাইনাস root x, আর এই যে এটা যে অতিরিক্ত আনলাম এটার জন্য কিছু করছি, তাহলে এটা তো প্লাস আনছি, তাহলে কি করতে হবে মাইনাস root x সমান সমান 0। এখন এইটুকুর পরিবর্তে আমরা কি লিখব বলো, y লিখে দিব, এইটুকুর পরিবর্তে y লিখব, তাহলে 2x dy dx প্লাস থাকলে এটার মান হচ্ছে y, এটা y লিখে দেই, আর এখানে কি আছে মাইনাস root x মাইনাস root x মাইনাস 2 root x, এটা যদি সাইড চেঞ্জ করে ওই পাশে নেই তাহলে প্লাস 2 root x প্রমাণ হয়ে গেছে। তাহলে শর্ট হ্যাঁ আচ্ছা এবার 15 নম্বর অঙ্কে y সমান দেওয়া আছে এটা আর প্রুফ করতে হবে, এটা কয়বার ডিটেইলস করা লাগবে, দুইবার ডিটেইলস করতে হবে, কিসের জন্য d স্কয়ার y dx স্কয়ার আছে দুইবার আছে, তাহলে আমরা ডিটেইলস করে ফেলি, তাহলে y কে ডিটেইলস করলে হবে কি y1, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে ডিটেইলস করব, তাহলে এটাকে ডিটেইলস করার জন্য এটা কিন্তু ধ্রুবক x স্কয়ার সঙ্গে p গুণাকার আছে, এটা ধ্রুবক, এটা আগে আমরা বাইরে রাখবো, বাইরে রেখে তারপর লিখব ddx ddx x স্কয়ার, এরপর হচ্ছে প্লাস এই যে কিউটাও আমরা বাইরে রাখবো, বাইরে রেখে ddx ব্র্যাকেটের ভিতরে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে এখন y থাকলো x স্কয়ার, এটা কোন সূত্রে যাবে বলো তো, ddx of x to the power n, মানে x এর পাওয়ার থাকলে ধরুন কি পাওয়ারের জায়গায় 1 হতে পারে 2 হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে, এখানে 2 বসে আছে x to the power n, এর ফর্মুলা কি পাওয়ারটা আগে লিখবো, লিখে এই ভিত্তিটা লিখবো x, তারপর পাওয়ার 1 কমে যাবে মানে n থেকে 1 কমে যাবে, তাহলে এটার মতো করে হবে, তাহলে এখানে আমি কি লিখবো আগে আমি পাওয়ারটা লিখবো, এই পাওয়ার যখন n লিখছি এখানে পাওয়ার কত 2 আগে লিখে ফেলবো, দেখবে ভিত্তি লিখবো, ভিত্তি হচ্ছে x, তারপর পাওয়ার 1 কমে যাবে, ছিল 2 তাহলে 2 মাইনাস 2 মাইনাস 1, 2 মাইনাস 1 2 মাইনাস 1, পরেরটা কি ওইটা থাকলো, এখন এটাও একই সূত্র যাবে, শুধু পাওয়ার মাইনাস, সংখ্যা তো মাইনাস হতে পারে প্লাস হতে পারে, এই জন্য এখানে মাইনাস আছে, তাহলে সূত্রটা কি হবে প্রথমে হবে n মানে হচ্ছে মাইনাস হাফ, প্রথমে লিখবো মাইনাস হাফ, তারপর ভিত্তি লিখবো x, এবার পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার ছিল মাইনাস হাফ কমে যাবে আমরা মাইনাস সাথে হচ্ছে 1 এসে মাইনাস 1। এখন আমরা এটা হিসাব করে নেই, p এটা থাকলো 2টা একটু আগে লিখি 2p, আর x হবে 2 মাইনাস 1 মানে x হবে, এরপর হচ্ছে এই প্লাস মাইনাসে মাইনাস গুণ করে ফেলি, মাইনাস হাফ ইনটু কিউ মানে হাফ কিউ, অথবা কিউ বাই আমরা 2 লিখতে পারি এই 2 কে, তারপরে x, এরপর হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1 কত হবে মাইনাস 3/2, মাইনাস হাফ মাইনাস 1 যোগ হয়ে যাবে, এটা হবে মাইনাস 3/2, এটা কার মান y1, আমরা y1 এই পর্যন্ত y আসতে পারছি, y1 লিখছি কেন তো d সরি
এটা কি dy by dx। dx তুমি y1 লিখে ফিনিশিং এর সময় লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে dy dx লিখে ফেললাম। এখন আবার ডিটেইলস করতে হবে, আবার ডিটেইলস করি। তাহলে এটা করে ডিটেইলস করলে হবে d স্কয়ার y নিচে হচ্ছে dx স্কয়ার। এখন আবারও এই যে 2 p এটা কি ধ্রুবক, এটাকে আমরা বাইরে রাখবো 2p। এখন dds করব কাকে, x কে dds করব, এভাবে লিখব ব্র্যাকেটের ভিতরে x। এরপর এখানে হচ্ছে ধ্রুবক q/2, এটাকে আমরা বাইরে রাখলাম। এরপর ddx x এর পাওয়ার -3/2। এখন আমরা হিসাব করি 2p x কে dds করলে কি হবে, x কে dds করলে সরাসরি 1 হয়ে যায়। এটা আমি একটু বোঝাই দিই এর মতো করে। ধরো x এর পাওয়ার 9 মানে তো 1 আছে, x এর পাওয়ার 9 তো 1 আছে, তাহলে ddx অফ আমি যদি x এর পাওয়ার 1 লিখি তাহলে আগে n লিখতে হবে, n মানে তুমি 1 লিখবা, তারপরে ভিত্তিটা লিখবা x, তারপরে পাওয়ার 1 কমে যাবে। এবার 1 তো 1 থাকলো, x এর পাওয়ার 1 - 1 0, আর কোনো কিছু বা 0 মানে 1, তাহলে 1 * 1 তাহলে ফাইনালি 1। এইজন্য তুমি মনে রাখবা শুধু x কে যদি রেডিয়াস করো সরাসরি 1 লিখে দিবা, তাহলে এখানে * 1 হবে। এবারে -q/2, এটা আগের মতই, আগে আমরা কি পাওয়ারটা লিখব -3/2, এরপর হচ্ছে x লিখব, এরপর হচ্ছে 3/2 - 1, তাহলে এটা হয় 2p মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে, গুণ হয় 2 * 2 এটা হবে নিচে 4, উপর হবে 3 * q 3q, আর -3/2 আর -1 এটা কত হয়, 2 হয় নাকি দেখো তো ক্যালকুলেটরে। -3/2 - 1 -5/2 মনে হয়। -5/2, ওকে। তাহলে এই পাশে হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার। আচ্ছা আমাদের দুইবার ডিটেইলস করা শেষ। এখন এই লাইনেই যদি আমি এই লাইনটা বানাতে চাই, মানে এখানেই চাচ্ছি এটার ভিতরে ওটা বানাতে চাই, তাহলে অনেক বড় হয়ে যাবে। কিসের জন্য, d স্কয়ার y dx স্কয়ার। এখানে দেখো -x * dy dx, তার মানে এই যে dy dx আবার আনতে হবে, এই লাইনটা বানিয়ে নিয়ে আবার আনতে হবে। তার থেকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট সাইড শুরু করলে 2x স্কয়ার থাকবে, এটার মান এই অংশ তো এটা আছে, এটার জায়গায় এটা বসাই দেব, -x * dy dx বের করা আছে, তো সরাসরি মান বসাই দিলে জিনিসটা ছোট হবে, ক্যালকুলেশন সহজ হবে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড শুরু করব। বেশ, এখন আমরা মানগুলো বসাই দিই। আচ্ছা আমরা d স্কয়ার y এর মান লিখে ফেললাম, এটা -x dy dx এর মান লিখলাম এটা। এখন আমাদের রাইট সাইড আছে 2y, 2 * y, y মানে হচ্ছে এইটুকু, মানে আমার এই মানটা বের করতে হবে, সাথে 2 রাখতে হবে, 2 আনতে হবে। এখন আমরা গুণ করে ফেলি, 2x স্কয়ার * 2p গুণ করলে হবে 4p x স্কয়ার। এরপর এটার সঙ্গে যদি এটা গুণ করি, এটা গুণ করা হলে কি হবে, প্লাস 2x স্কয়ার ইনটু 3q/4 x টু দি পাওয়ার -5/2। ভাঙায় লিখি, পরে আবার উপরে গুণ করে দেব। এটা গুণ করলে আসে 2p x স্কয়ার, 2p x স্কয়ার। এরপর মাইনাস মাইনাসের প্লাস, এটা আসে হচ্ছে qx/2 x এর পাওয়ার -3/2। ওকে, 4p স্কয়ার - 2p স্কয়ার, চারটা থেকে দুইটা বাদ যাবে, থাকবে 2p স্কয়ার, 2p x স্কয়ার। আচ্ছা এখন এই অংশ আর এই অংশ তো মিলে না, এই অংশ আর এই অংশ মিলে না, কিন্তু এখানে কাটাকাটি করা যায়। 2 দ্বারা 4 কে কাটলে নিচে 2 আসে, তাহলে লিখব আমরা 3q x স্কয়ার, নিচে হচ্ছে 2, তাহলে 2 3q/2 x স্কয়ার না, হ্যাঁ, ইনটু কি আছে, x এর পাওয়ার -5/2। এরপরে লাস্টে এটাতে আসি, এটাতে আসলে কাটাকাটি যায় না, প্লাস qx ইনটু x এর পাওয়ার -3/2 ডিভাইডেড বাই 2। এবার এখানে আমরা হিসাব করি, x স্কয়ার আর এখানে x পাওয়ার -5, দুইটা x মিলে একটা x লিখলে পাওয়ার যোগ হবে না, যোগ হবে, তার মানে 2 প্লাস এইটা হবে 2 প্লাস -5/2,
কিন্তু মাইনাস হওয়ার জন্য বিয়োগ হয়ে যাবে 2 থেকে -5/2 কত আসে হাফ আসে মানে -1/2 এটা লিখবো -1/2 3q/2 x এর পাওয়ার -1/2 আবার এটা x এর পাওয়ার তো 1 আর এখানে x এর পাওয়ার -3/2 তাহলে এটাও যোগ করলে বিয়োগ হবে তাহলে কত আসবে এটাও -1/2 আসবে -1/2 নিচে হচ্ছে 2 তাহলে এখানে পাচ্ছি 2px²। এখন দেখো চলক কিন্তু মিলে গেছে, এই চলক আর এই চলক কিন্তু মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা কমন নিতে পারি, x এর পাওয়ার -1/2 কমন নিতে পারি। আর কিছু কমন যায়, q কমন যায়, রাইট? এখানে q আছে, এখানে q আছে, আবার 2 ও কমন যায়। তো যতটুকু কমন যায় সেটা লিখে ফেলি। তাহলে প্লাস q কমন নিব, নিচে 2 কমন নিব, x এর পাওয়ার -1/2 কমন নিব। তাহলে নেওয়ার পর এখানে কি থাকবে? এখানে থাকবে 3 আর এখানে কি থাকবে? কিছুই থাকবে না, মানে 1 থাকবে। তাহলে এখানে আমরা 1 লিখি, প্লাস সরি প্লাস 1। তাহলে এখানে প্রথমে আছে 2px² সেটা লিখলাম, প্লাস 3 প্লাস 1 মানে 4। এই 4 এর সঙ্গে 2 কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে থাকবে 2 কিন্তু গুণাকারে থাকবে। তাহলে 2 আগে লিখলাম, এরপর হচ্ছে q x⁻²। এখন আমি যদি এই জায়গা থেকে 2 কমন নিয়ে ফেলি তাহলে থাকবে হচ্ছে px² প্লাস q x⁻²। এটাই হচ্ছে y এর মান, এই যে y। তাহলে এই জায়গায় আমরা y লিখে দেব 2y, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুফ করতে বলছে না, প্রমাণ করো, এটা প্রুফ।